আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে এলাকায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বিজেপি কর্মী। ঘটনায় সুজিত চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীরামপুর মহকুমা এলাকা জুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের নিয়ে সিকিউরিটি অ্যাওয়ারনেসের মাধ্যমে আলোচনা সভা পুলিশের। এক মাসেরও বেশি সময় ধরে ত্রিবেণীর শ্মশানঘাটে দুটি ইলেকট্রিক চুল্লি বন্ধ রয়েছে। দূর দূরান্ত থেকে সব দাহ করতে আসা মানুষজনেরা বিপাকে। কবে চুল্লি ঠিক হবে দিশা দেখাতে পারছেন না প্রশাসন। হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু। বিস্তারিত খবরে, ভাটপাড়া বড় শ্রীরামপুরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, অল্পের জন্য রক্ষা পায় প্রাণে। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর এলাকায় এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মী মনু সাউকে গতকাল রাতে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ওই বিজেপি কর্মী। বিজেপি করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার তদন্ত নেবে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে গ্রেপ্তার করে। এদিন ব্যারাকপুর আদালতে অভিযুক্ত সুজিত চৌধুরী ওরফে কালুয়াকে তোলা হয়। ঘটনা ঘটেছিল দুদিন আগে। আমাকে সুজিত ফোন করেছে, কালুয়া আমাকে দুদিন আগে ফোন করে আমাকে বলছে কি আমার বেটি ফেটি কে চুরি করেছে। আমি বলি তোর বেটি ফেটি কে চুরি করেছে আমি থোড়ু জানি। বলছে কি না, নেতা তো তোকে দায়িত্ব দিয়েছে না 35-এ, তো চুরি কে করেছে তুই তো জানিস ভালো করে। অর্জুন সিং বলছে কি, তা আমাকে বলছে, তা আমি বললাম ওকে একটাই কথা কি আমি কি দায়িত্ব নিয়ে এখানে বসে রয়েছি কি তোর বাড়ি দেখার জন্য? আমাকে নেতা দায়িত্ব দিয়েছে পাবলিকের জন্য, তুইও পাবলিক আছিস আমি মানি, লেকিন তোর তো এই জিনিসটা নাকি তোর বাড়িতে আমি বসে থাকবো গার্ড ভেবে। তারপরে কালকে এসছে, কালকে আমরা এখানে বসেছিলাম 4টে ছেলে, এই জায়গায় একদম এই জায়গার মধ্যে আমি বসেছিলাম। হ্যাঁ, রাত্রিবেলা বসেছিলাম। বসার পরে ওইখান থেকে দুটো বাইক আসে, একটা বুলেট, কালো রঙের বুলেট, ঠিক আছে, আর একটা লাল কালারের গাড়ি ছিল, আমি দেখতে পারি। হ্যাঁ, বাইক ছিল, দুটোই বাইক ছিল, একটা বুলেট ছিল, একটা লাল কালারের বাইক ছিল। 3জন বসে, টোটাল 5 জন এসেছিল। আসার পরে আমাকে ওইখান দিয়ে বলছে কি খিস্তি দিয়ে বলছে জিডি করেছিস না আমার নামে, জিডি করেছিস না, তোকে আমি বুঝাচ্ছি দাঁড়া। বাস উল্টো ওই যে ছেলেগুলা এসেছিল। হ্যাঁ, কালুয়ার মতন পুরো ফেস না অমনি দেখার মতন, লাইট নেই। কালুয়া এখানে টিএমসির গুন্ডা আছে। এর আগে এক সপ্তাহ যে আগামীকালে যে এমএলএ ছিল টিএমসি সোমনাথ চিনি, এক সপ্তাহ আগে ও বেল হয়েছে। এক সপ্তাহ আগে বেল হয়েছিল। আমার বাড়িতে যখন আমার অ্যাটাক করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, তখন গুলি চালিয়েছিল আমার বাড়িতে, তখন ওই সময়ের মধ্যে অ্যারেস্ট হয়েছিল। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চুচুড়ায় গ্যারেজে চার্জে থাকা টোটোয় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের, শোকের ছায়া এলাকায়।
চুঁচুড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চুঁচুড়ার পাংখাটুলি এলাকার একটি গ্যারেজে চার্জে থাকা একটি টোটোতে হাত দিতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বছর 25-এর শেখ রোহিতের। প্রত্যক্ষদর্শীদের দাবি, চার্জে থাকা টোটোটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে এসে আটকে পড়েন তিনি। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসতে তারা দ্রুত ছুটে গিয়ে তাকে বিদ্যুতের সংযোগ থেকে সরিয়ে আনেন। তবে ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন শেখ রোহিত। গ্যারেজটির পাশেই মৃত যুবকের বাবার একটি সবজির দোকান রয়েছে। রোহিত প্রায় প্রতিদিনই সেখানে যেতেন। শুক্রবার রাতেও বাবার দোকানে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। দ্রুত রোহিতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। তরুণ যুবকের আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। আমি একটু আগে আসলাম, যখন এখানে সব চেকার ছিল, আমার একজনকে গিয়ে বললো, একজন আমাকে গিয়ে বললো দাদা এরকম ব্যাপার। তো আমি যা সঙ্গে সঙ্গে আসলাম, সঙ্গে আসার পরে দেখছি এরকম করছে। আমরা কি হচ্ছে, বলছি কারেন্ট এখানে শর্ট খেয়ে গেছে, কারেন্ট খেয়ে গেছে। আমি বললাম কারেন্ট খেয়ে গেছে কি করে? তো একে জিজ্ঞেস করলাম, মুরগিওয়ালা পাশে ছিল, তো ইনি বললো কি আমি লাঠি দিয়ে মারলাম মুক্তার, না হলে ও তো মরে যেত ওখানে। তো সঙ্গে ওকে আমি টোটো করে, টোটোটা হচ্ছে আনুলোকে। আচ্ছা, আজকে কি করতে, আজকে হঠাৎ করে এরকম হলো কেন? উনি এখানে সবসময় ছেলেটা বসে, সবজি দোকান এখানেই। আচ্ছা, আর টোটো হচ্ছে আনুলোকে, ঠিক আছে। টোটো আনুলোকের হচ্ছে সঙ্গে এরম করে ধরেছে, যেরম ধরেছে সঙ্গে ওরম কাঁপছিল এরম করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বলাগড়ে তার পৈতৃক বাড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী। তারই প্রস্তুতি দেখতে ভিটে পরিদর্শনে প্রশাসনের বিশেষ দল। আগামী 6 জুলাই সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস। ওই দিন বলাগড়ের জিরাটে তার পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। তার আগে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং ভিটে পরিদর্শন করল সরকারের বিশেষ পর্যবেক্ষক দল। শুক্রবার দুপুরে শ্যামাপ্রসাদের বাসভবন, আশুতোষ মুখোপাধ্যায় লাইব্রেরি, স্কুল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক সদর মধুশ্রী, এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড়ের বিডিও মহাশ্বেতা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা এই পর্যবেক্ষক দলে ছিলেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ঘুরে দেখেন তারা। কোথায় মঞ্চ হবে, গ্রিন রুম কোথায় হবে, জায়ান্ট স্ক্রিন কোথায় থাকবে, মানুষ কোথায় বসবেন, সবকিছু খুঁটিনাটি খতিয়ে দেখেন। বিডিও মহাশ্বেতা বিশ্বাস বলেন, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এদিন পরিদর্শন করে সেটাই দেখা হলো। কি অনুষ্ঠান হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে কালচারাল অনুষ্ঠান হবে সেটা রাজ্য স্তর থেকে ঠিক করা হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়েই অনুষ্ঠান হবে বলেই জানান তিনি। কি বলছেন শুনবো। আমাদের 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গায় খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে, তো এটার জন্য এখানে আসা হয়েছে। হ্যাঁ, মোটামুটি তো এখন তো অন দ্য ওয়ে, তো ঠিকই আছে, অলমোস্ট ঠিকই আছে। প্রোগ্রামটা এখনো ফাইনালাইজড হয়নি, সেটা ডিএসইও সাহেবের এন্ডে আসবে। ছোট্ট একটা কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেটা ওরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিলেকশন হয়ে যাবে। 6 জুলাই মূল অনুষ্ঠানের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি নিয়ে রাজ্য সরকারের কি ভাবনা আছে তা বাস্তবায়িত করার জন্য কাজ শুরু হবে, এমনই জানা যাচ্ছে। 6 তারিখে মেনলি ওনার 6 তারিখে যে জন্ম জয়ন্তী আছে 125 বছরের, সেই দিনটা উদযাপন হবে এবং মুখ্যমন্ত্রী, আমাদের সুমনাদি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী এবং সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট এখানে ভিত্তি স্থাপন করবেন এবং আমাদের পথ চলা শুরু হবে এখন থেকে। জিরাট আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ, তার যে অবদান এবং তার সুসন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুরের
স্বর্ণ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের নিয়ে সেফটি সিকিউরিটি অ্যাওয়ারনেসের মাধ্যমে আলোচনা সভা করল চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। শ্রীরামপুর মহকুমা এলাকা জুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের নিয়ে সেফটি সিকিউরিটি অ্যাওয়ারনেসের মাধ্যমে আলোচনা সভা করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব। তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের যা যা সেফটি সিকিউরিটি নেওয়ার উদ্যোগ তা তারা আলোচনা করেছেন। কিভাবে স্বর্ণ ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে সেটাও জানানো হয়েছে। পাশাপাশি তাদের প্রিভেনশন করার পরেও যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা কিভাবে সমাধান করা যায় সেই আলোচনাও করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনবো। আমরা শ্রীরামপুর সাব ডিভিশন থেকে যেটা আমাদের যতগুলো জুয়েলার্স আছেন, জব ওয়ার্কার্স যারা সোনার কাজ করেন, তাদের সবাইকে নিয়ে আমরা বসেছি। ওদের সিকিউরিটি সেফটি নিয়ে আমাদের যা যা উদ্যোগ নেওয়া উচিত সেগুলো আমরা ওদের সাথে ডিসকাস করেছি বিভিন্ন সংক্রান্তে, যেটাতে আমরা প্রিভেনশন কি করে করতে পারি কোনো ঘটনা যাতে না ঘটে, আর যদি কোনো ঘটনা আমাদের চেষ্টা সত্ত্বেও ঘটেও যায় সেটা নিয়ে ডিটেকশন করতে গিয়ে আর মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করা উচিত সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। এক মাসেরও বেশি সময় ধরে ত্রিবেণী শ্মশানঘাটে দুটি ইলেকট্রিক চুল্লি বন্ধ রয়েছে। দূর দূরান্ত থেকে সব দাহ করতে আসা মানুষজনেরা বিপাকে। কবে চুল্লি ঠিক হবে দিশা দেখাতে পারছেন না প্রশাসন। হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। পৌরসভার দুর্নীতি সহ একাধিক অভিযোগে বৈদ্যবাটি পৌরসভার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ঘটনাস্থলে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলির বৈদ্যবাটি পৌরসভায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পৌরসভায় দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। পৌরসভার প্রবেশের গেট বন্ধ করে দেয় পুলিশ। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। গেট ঠেলে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মীরা। কোনো মতে ওই ঘটনা সামাল দেয় পুলিশ। আজকে বৈদ্যবাটি পৌরসভায় 15 বছর ধরে দিনের পর দিন যে অন্যায় করেছে, যে দুর্নীতি করেছে, তার জন্য শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে চাপদানি মণ্ডল 4 এবং চাপদানি মণ্ডল 3-এর সভাপতিদের নিয়ে এবং সমস্ত কর্মীদের নিয়ে আমাদের পৌরসভার যে দুর্নীতি তার বিরুদ্ধে আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল। আমাদের অন্নপূর্ণা ফর্ম থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রত্যেকটা ফর্ম এখনো পর্যন্ত আপলোড হয়নি ঠিকঠাকভাবে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি ছিল। আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন তৃণমূল কাউন্সিলরের যেসব ডান হাত বা হাত অজুহাত ছিল তারা পৌরসভায় আসছে, তাদের দাপটে বিভিন্ন চেয়ারে গিয়ে বসছে। আমরা পৌরসভার কাছে জানতে চাই, পৌরসভার যে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান তার কাছে জানতে চাই যে তারা কোন পদে আছে, তারা কিভাবে গিয়ে ওই চেয়ারে বসছে, কিভাবে এখনো তাবেদারি করছে। তার বিরুদ্ধে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি। বৈদ্যবাটি ব্যুরো, LMCL নিউজ। হাওড়া স্টেশন লাগোয়া DRM বিল্ডিং এ সাংবাদিক সম্মেলনে হাওড়া স্টেশনে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল সময়সূচি মেনে চলতে বিশেষ পদক্ষেপ রেলের, তা জানালেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM বিশাল কাপুর। हम लोग स्टेट गवर्नमेंट के साथ भी मिलकर के बहुत काम कर रहे हैं। हावड़ा में जैसे आप लोगों को पता है कि पानी, वाटर लॉगिंग और इस सब के बड़े इश्यूज हैं, और वो इश्यूज सभी को टच करते हैं, लोगों को भी टच करते हैं, इंस्टीट्यूशन को भी करते हैं। रेलवेज इससे अछूता नहीं है। तो इसमें क्योंकि हम लोग भी इसके अंदर इससे हमारे भी ऑपरेशन प्रभावित होते हैं, तो मिल करके राज्य सरकार के साथ हम लोगों ने काफ़ी इसके ऊपर करा है। हम लोगों ने आइडेंटिफाई किए हैं बाहर के स्पेसेस जहाँ पर क्या प्रॉब्लम है, क्यों पानी नहीं निकल रहा है। इसके लिए हमने इंडिपेंडेंट स्टडीज़ भी करी हुई थी और हमने राज्य सरकार से शेयर भी किया है इस चीज़ को, और उनके साथ मिल करके टिकियापाड़ा और ये वाला एरियाज के अंदर जो नीचे कल्वर्ट्स हैं राज्य सरकार के ट्रैक के नीचे, तो आई थिंक बहुत सालों से उसको कुछ किया नहीं गया था और वो सब गंदे पड़े थे, पानी इधर रानी झील की तरफ नहीं आ पाता था। इसमें से 5-6 कल्वर्ट्स हैं जिसमें से हमने 4 कम्प्लीटली हम ही ने इस बार कर दिए हैं मिल करके। वो स्टेट गवर्नमेंट भी कर रही है अपने एरिया के अंदर, और ये वाला हम लोगों ने 4 कर दिए हैं, 5वां होने वाला है अभी। एक और प्रॉब्लम है, कई बार आता है ट्रेन्स के बारे में भी बात आता है कि ट्रेन हम ज़्यादा और चलाते हैं। हम लोग नई नई ट्रेन इंट्रोड्यूस भी करते हैं, लेकिन ये स्लाइड आपको ये दर्शा रही है कि हमारे वेरियस सेक्शंस किस कैपेसिटी पे चल रहे हैं। हावड़ा से सॉर्टिंग यार्ड जस्ट ये 151% सेक्शनल कैपेसिटी पे चल रहा है। सॉर्टिंग यार्ड बेलूर जो है वहाँ से 102%, शक्तिगढ़ बर्धमान 133% कैपेसिटी पे आज की डेट में चल रहा है। बर्धमान खाना 120% पे है, खाना सैंथिया 135% पे है, रामपुर हाट दुमका 112% एक्सेस कैपेसिटी पे आज की डेट में चल रहा है। और ये एक हिडन चीज़ है जो
जो अमूमन समझ में नहीं आती लोगों को, तो हमने कहा हम आपको इसको एड्रेस करेंगे कि ये सारी चीज़ें जो हैं ये केवल जो है ये केवल कहने की बात नहीं, ये दीज आर एक्चुअल কনজেশন কনস্ট্রেন্ট। ত্রিবেণী শ্মশান ঘাটে বন্ধ দুটি ইলেকট্রিক চুল্লি, সমস্যায় সপ্তাহ করতে আসা মানুষজন। হুগলি জেলার এক বিশেষ জনপদ ত্রিবেণী, গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলন ক্ষেত্র ত্রিবেণী। ত্রিবেণী শহর জুড়ে রয়েছে অনেক স্থাপত্য, ইতিহাস প্রসিদ্ধ এই শহরে রয়েছে ত্রিবেণী শ্মশান ঘাট। হুগলি জেলা শুধু নয়, হুগলি জেলার আশেপাশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম এই ত্রিবেণী শ্মশান ঘাট। বহু দূর দূরান্ত থেকে সব দাহ করতে আসেন এখানে বহু মানুষ। বাঁশবেড়িয়া পৌরসভার অধীনে রয়েছে এই ত্রিবেণীর মহাশ্মশান। এখানে দুটি ইলেকট্রিক চুল্লি রয়েছে। বিগত এক মাসেরও বেশি একটি ইলেকট্রিক চুল্লি খারাপ থাকলেও আরেকটি ইলেকট্রিক চুল্লি চালু ছিল, কিন্তু বিগত প্রায় 3 সপ্তাহের বেশি সময় ধরে দুটি ইলেকট্রিক চুল্লি বন্ধ হয়ে পড়ে রয়েছে, এমনটাই অভিযোগ করছেন সব দাহ করতে আসা মানুষজন। এইভাবে তো মানুষ তো কষ্ট ভোগ পাচ্ছে, এইভাবে পোড়াবে কী করে লাশ? এইভাবে যদি বন্ধ থাকে মানুষের একটা তো হয়রানি, তাই এর জন্য একটা ব্যবস্থা করা হোক। যদি বন্ধ থাকে কাঠে পোড়ানোর জন্য সে বসে যদি অনেক কাঠ লেগে যাচ্ছে, হ্যাঁ, জমিরা বলছে এই লাগবে তাই লাগবে, অনেক পয়সা করি বলছে। কাঠে হলে তো দূষণও তো হচ্ছে। হ্যাঁ, কাঠে হলে তো মানুষের একটা মানে কি রোগ ভোগের ব্যাপার আছে। হ্যাঁ, তা এটা সবাইয়েরই একটা মানে কি। এবং এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ শ্মশান ঘাট, সেখানে দুটি ইলেকট্রিক চুল্লি প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে। নজর নেই পৌরসভা থেকে স্থানীয় প্রশাসন কারোরই। দূর দূরান্ত থেকে সব দাহ করতে এসে বিপাকে পড়ছেন মানুষজন। ইলেকট্রিক চুল্লিতে অনেক কম খরচে অনেক কম সময়ের মধ্যে সব দাহ করা যায়, কিন্তু বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা মানুষজন তারা কাঠের চুল্লিতেই সব দাহ করছেন, ফলে এলাকায় দূষণ বাড়ছে। এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। কি বলছেন তারা শুনবো। 3 সপ্তাহ যাবত। আচ্ছা, কোথায় এই জায়গাটা? ত্রিবেণী শ্মশান ঘাট। ত্রিবেণী শ্মশান ঘাটে 3 সপ্তাহ যাবত চুল্লিটা বন্ধ আছে, কাঠে পোড়ানো হয়। পলিউশনে প্রচুর ধোঁয়া গ্যাস বেরোচ্ছে, লোকে এখানে এসে অনেক অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। তারা এখান থেকে সব নিয়ে গিয়ে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, কতগুলো ইলেকট্রিক চুল্লি? দুটো ইলেকট্রিক আছে, দুটোই খারাপ হয়ে পড়ে আছে। নতুনটা কি কাজ হচ্ছে? নতুনটা কাজ চলছে। এখানে এই অবস্থা, দুরবস্থা দাঁড়িয়েছে, এখানকার লোক টিকতে পারছে না। ধোঁয়ার এসে পলিউশনের জন্য বহু মানুষ সেখানে আসেন, অন্য জেলা থেকে, ভিন্ন জেলা থেকে আসছে, তারা এসে দেখে বডি ঘুরিয়ে নিয়ে। ইলেকট্রিক চুল্লি বন্ধ আজকে 2-2.5 সপ্তাহ হয়ে গেল, 2.5-3 সপ্তাহ হতে চললো। হ্যাঁ, 2.5-3 সপ্তাহ হলো ইলেকট্রিক চুল্লি বন্ধ, মানুষের হয়রানির শেষ নেই। কোথায় এটা? এই ত্রিবেণী মহাশ্মশান ঘাটে আজকের বিগত দিন ধরে, আজকে 3 সপ্তাহ ধরে ইলেকট্রিক চুল্লি বন্ধ, মানুষ খুব হয়রানি হচ্ছে। হ্যাঁ, কষ্টের শেষ নেই, মানুষ ত্রিবেণী ঘাট থেকে ডেড বডি ত্যাগ করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা ইমিডিয়েট, বাঁশবেড়িয়া পৌরসভাকে আমরা অভিনন্দন করছি, আপনারা ইমিডিয়েট ইলেকট্রিক চুল্লিটা চালানোর ব্যবস্থা করুন। এটা তো কাঠে হলে তো দূষণ হচ্ছে। হ্যাঁ, দুটো ইলেকট্রিক চুল্লি বন্ধ, মানুষের হয়রানির শেষ নেই। হ্যাঁ, ডোমেদের অত্যাচার, গঙ্গার ঘাটে বামুনের অত্যাচার, ঠিক আছে। কাটে হলে তো। ত্রিবেণীর ইলেকট্রিক চুল্লি বন্ধ থাকায় কেউ চন্দ্রনগর, কেউ হালিশহর, কেউ বা চুঁচুড়ায় চলে আসছেন। তারা ঠিক করে রেখেছেন ত্রিবেণীর সঙ্গমই তাদের আত্মীয় পরিজনের সব দাহ করবেন। তারা কাঠের চুল্লিতেই সব দাহ করছেন, অসুবিধা থাকা সত্ত্বেও। কি বলছেন তারা শুনবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। গ্রেফতারের ভয়ে পলাতক বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার সুশান্ত সরকার। খড়দহ থানার পুলিশ প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ উঠল উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটির এক বড় পানশালার মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে। খড়দহ থানার পুলিশ সুশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে। বাকি নির্মল
নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দাহ থানার পুলিশ। এদিন পানিয়াটির এক বিখ্যাত পানশালার মালিক সুশান্ত সরকারকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ। তবে মোবাইল ফোন ট্র্যাক করে রাজ্যের বিভিন্ন জায়গায় পলাতক নির্মল ঘোষ এবং তার ছেলে কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দাহ থানার পুলিশ। বারো মালিক সুশান্ত সরকারের গ্রেপ্তারের ঘটনায় ব্যারাকপুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির যুবনেতা জয় সাহা জানান, এরা সমস্ত ধরনের দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত। এর টাকা তুলে নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষের কাছে পাঠাতো। বিজেপির যুবনেতার কথায় ধৈর্য ধরুন, অবশ্যই নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হবে বলছেন তিনি। শুনবো প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ, স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ত্রিবেণী কালীতলা অগ্নিবীণা সংঘের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির সংঘ ভবনে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো অগ্নিবীণা সংঘ। ত্রিবেণীর কালীতলার অগ্নিবীণা সংঘের পরিচালনা এবং কল্যাণী JNM হাসপাতালের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও সংঘ ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন এলাকার প্রাক্তন শিক্ষক সমীর সিংহ, ক্লাব সম্পাদক সুমন দত্ত, যুগ্ম সম্পাদক প্রশান্ত মজুমদার, এছাড়াও এলাকার বিশিষ্টজনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় রক্তদান শিবির। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে ক্লাব সম্পাদক কি বলছেন শুনুন। কালীতলা অগ্নিবীণা সংঘের পরিচালনায় এবছর আমরা বিভিন্ন রকমের কর্মসূচি করে থাকি। সেটা আমরা ডেট না পাওয়ার ফলে এবার আমরা খুব আগে পেয়ে গেছি ডেটটা 4 তারিখে। সেই জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবছরে আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম কালীতলা অগ্নিবীণা সংঘ। আগামী দিনেও আমাদের কর্মসূচি রয়েছে। 14 আগস্ট ক্যাম্প কম্পিটিশন, 15 আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুগলি মহসিন কলেজ ও হুগলি রেঞ্জের সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে সমবায় সপ্তাহে আলোচনা সভা হয়ে গেল। হুগলি রেঞ্জের সমবায় দপ্তর এবং হুগলি মহসিন কলেজের যৌথ উদ্যোগে সমবায় সপ্তাহ পালন। কলেজের অডিটোরিয়ামে সমবায় সপ্তাহে আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীরা যোগদান করেন। এবারে সমবায় সপ্তাহের ভাবনা শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায় ব্যবস্থা। আর এই বিষয় নিয়েই কুইজ এবং আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীরা তো ছিলই, আর ছিল স্থানীয় স্কুলের ছাত্ররা। উপস্থিত হয়েছিলেন অধ্যক্ষ পুরুষোত্তম পট্টনায়ক, অতুনু সাহা, দেবলীনা হাজরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
হুগলি জেলার সমবায় দপ্তর এবং হুগলি মহসিন কলেজের যৌথ উদ্যোগে আজকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহের যে আয়োজন এবং উদযাপন সেটা হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায় ব্যবস্থা 2026 সালের থিম, তাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের অনুষ্ঠানে ডিবেট এবং কুইজের আয়োজন করা হয়েছিল এবং হুগলি মহসিন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকার বিভিন্ন নামকরা স্কুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। সেন্ট জনস স্কুল, হুগলি ব্রাঞ্চ স্কুল, দেশবন্ধু স্কুল, সতীশ সেন স্কুল ইত্যাদি নানান স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং এই অনুষ্ঠানকে সর্বান্তকরণে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পূর্ব রেলের বিশেষ উদ্যোগ চালু করা হলো নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার। হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগী পূর্ব রেল কর্তৃপক্ষ। এই উপলক্ষে শনিবার হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মেলেন্দ দেওস্কর নিজের রেলের অফিসার এবং কর্মীদের নিয়ে যাত্রীদের মধ্যে প্রচারে সামিল হন। নিজের হাতে স্বচ্ছতা অভিযানের ফেস্টুন নিয়ে প্ল্যাটফর্মগুলিতে মিছিল করে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন তিনি। এদিন তিনি বলেন, রেলের পক্ষ থেকে আগেই লাইন পরিষ্কার রাখার জন্য প্রচার শুরু হয়েছিল। এর ফলে যাত্রীরা রেল লাইনে জঞ্জাল ফেলা আগের চেয়ে কমিয়েছেন। এখন থেকে প্ল্যাটফর্ম অথবা রেলের জায়গায় জঞ্জাল ফেললে তা ধরা পড়বে সিসি ক্যামেরার ফুটেজে। সেই ছবি দেখে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 200 টাকা ফাইনও করা হবে। এর পাশাপাশি নতুন হোয়াটসঅ্যাপ নম্বর 9000222780 চালু করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সহযাত্রী ছাড়াও যে কেউ জঞ্জালের ছবির সঙ্গে জায়গার তথ্য দিলে সেই জঞ্জাল দ্রুত পরিষ্কার করা হবে। যারা ছবি তুলে পাঠাবেন তাদের পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিশেষ সার্টিফিকেটও দেওয়া হবে বলে জানান। কি জানা যাচ্ছে জঞ্জাল মুক্ত পূর্ব রেলকে করার বিষয়ে, শুনুন। देखे और आप हमें रिपोर्ट करें। अब जब हमने लोगों को ये सिखा दिया कि गंदगी दिखती है, तो अब हम ये बोल रहे हैं कि अगर आपके फेलो पैसेंजर कोई गंदगी कर रहा है तो एक डेडिकेटेड नंबर पे वो गंदगी को रिपोर्ट करें और खुद तो गंदगी ना करें और अपने फेलो पैसेंजर को भी गंदगी ना करने दें। कई बार फेलो पैसेंजर मानते नहीं हैं, हालांकि 12 साल हो गए हैं। पहले तो लोग कहते थे कि भाई तुम्हारा क्या है इसमें और इससे क्या फ़र्क पड़ता है, लेकिन आजकल लोग इतना कहने तो नहीं लगे हैं, लेकिन फिर भी थोड़े से एग्रेसिव हैं। तो हम लोगों ने एक पैसेंजर्स को सुविधा दी है कि हमारा RPF का एक डेडिकेटेड एक नंबर दिया है, उसमें वो चाहे तो व्हाट्सअप कर सकते हैं अगर वो फ़ोटो खींच लें तो, और नहीं तो अपनी लोकेशन के साथ में एक मैसेज दे दें, हम अपनी लोकेशन बता दें, तो हमारी RPF की टीम वहाँ पे इमीडिएटली 200 रुपये का फाइन लगाएगी। सर, व्हाट इज द व्हाट्सएप नंबर? वो नंबर बताओ, 20222780 तो ये नंबर है। और ईस्टर्न रेलवे में सभी स्टेशनों पे CCTV कैमरे लगे हुए हैं, तो हमें विश्वास है कि हम उस पैसेंजर को उसकी गलती का वीडियो रिकॉर्डिंग भी दे देंगे ताकि वो उसे रियलाइज़ हो कि उसने क्या गलती की है। और हम ये स्टेशन पे जितने भी हमारे कमर्शियल स्टॉल्स हैं उन सभी के सामने डस्टबिन का प्रोविज़न है। दुकान से सामान खरीदें, खाएं, एंजॉय करें, लेकिन जो झालमुड़ी की पुड़िया है उसको डस्टबिन में डालें। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা রাত 11টা সকাল 2:30 রাত 30 মিনিটে। নমস্কার।